আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা র্যাঙ্কস কোম্পানির ইনভার্টার ফ্রিজ। এই ফ্রিজটি মূলত প্রবলেম হলো নর্মালে ঠান্ডা একটু কম আসে আর ডিপে পরিপূর্ণ ঠান্ডা আছে আর প্রচুর পানি চয় এখান দিয়ে। এখন আমরা এখানে খুলে নিয়েছি। এখন দেখতে পেলাম আমাদের যে ড্রেন লাইনটি একেবারে ব্লক হয়ে আছে, বরফে ব্লক হয়ে আছে। তার মানে কি আমাদের এখানে সেন্সরটি ঠিক আছে, আমাদের হিটারও ঠিক আছে। ঠিক থাকার কারণে কিন্তু আমাদের পাইপে যে ব্লকেজ হয়ে গেছে, হয়তো ময়লা আটকিয়েছে। ময়লা আটকানোর কারণে ওইখানে পানিটা ভালো করে পাস করতে পারি না, এখানে বরফ হয়ে জমে আছে। সেই জন্য আমাদের পানি পাস না হওয়ার কারণে আমাদের পানি বের হয়ে বাইরাতে পড়তেছে। দেখতে পাচ্ছেন আমরা পিছন সাইড খুলে নিয়েছি। এখানে আমরা এই পাইপ ঢুকিয়েছি, পাইপ ঢুকিয়ে আমরা ব্লকেজটা সারানোর চেষ্টা করতেছি। আমাদের যদি ব্লকেজটা সারিয়ে দিই তাহলে এইখান দিয়ে আমাদের পানি পড়বে। দেখেন ট্রেটা আমাদের একেবারে শুকনা থাকার কারণেই আমাদের এখান দিয়ে পানি পড়ে না। সেই জন্য এখন যদি আমাদের এখানে বড় ড্রেন লাইনটা ক্লিয়ার করে দিই তাহলে পানি পড়বে। আর দেখতে পাচ্ছেন এই যে সার্কিট, এটি ইনভার্টার ফ্রিজ, যেহেতু এটার ইনভার্টার সার্কিট আছে এবং মেন পিসিবি আছে। দেখতে পাচ্ছেন ইউভিডাব্লিউ লাইন ইউভিডাব্লিউ, এটা কম্প্রেসর লাইন। আর দ্বিতীয়তে এটা 12 ভোল্ট, এইখান থেকে 12 ভোল্ট এটা আউটপুট দিয়েছে 12 ভোল্ট। দেখতে পাচ্ছেন আমাদের সিআর, এই যে আমাদের কম্প্রেসর। যদি আপনাদের এরকম কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা সেম এরকম ভাবে কাজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ড্রেন লাইন ক্লিয়ার হয়ে গেছে। অনেক জ্যাম হয়েছিল, গরম পানি অনেকক্ষণ ঢালার পর আস্তে আস্তে আমাদের ড্রেন লাইনটি ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে এখন আমাদের ট্রেতে কিন্তু পানি চলে আসছে। দেখতে পাচ্ছেন, আশা করি এইভাবে আপনারা কমপ্লিট করে দিবেন।